এই গল্পটা শোনার আগে দরজার ছিটকিনিটা একটু ভালো করে লাগিয়ে নিন তো, কারণ কিছু কথা সবার সামনে বলা যায় না, কিছু অনুভূতি শুধু নিজেরই গোপন থাকে। আজ আমি আপনাদের আমার জীবনের তেমনই একটা গোপন গল্প শোনাব, যা হয়তো অনেকেরই চেনা, কিন্তু কেউই মুখ ফুটে বলতে পারে না। আমি অন্তরা, আমার বাড়ি বর্ধমান জেলায় একটা ছোট মফস্বল শহরে। আমাদের যৌথ পরিবার, বলতে গেলে শাশুড়ি শ্বশুর, আমার স্বামী আর আমার ছোট দেবর অর্ণব। আমাদের 4 জনেরই সংসার। আমার স্বামী কর্মসূত্রে প্রায়ই বাইরে থাকেন। মাসের বেশিরভাগ দিনই তাকে কাটাতে হয় অফিসের কাজে। ঘরে একা পড়ে থাকি আমি, আর অর্ণব তো পড়াশোনা নিয়েই ব্যস্ত। সারাদিন যেন একটা অদ্ভুত শূন্যতা আমাকে ঘিরে থাকত। আমার পরনে আজকাল বেশিরভাগ সময়ই থাকে একটা পুরনো সুতির শাড়ি, আঁচলটা কাঁধে আলগা করে ফেলা, কেমন একটা ঘরোয়া ভঙ্গি। হয়তো এই সহজলভ্য সাজেই আমার ভেতরের একাকিত্বটা আরও বেশি করে ফুটে ওঠে, যা হয়তো অর্ণবের চোখ এড়ায়নি। আমার শরীরের গড়নটা হয়তো অনেকের চোখেই আকর্ষণীয় লাগে। এখনও তেমন মেদ জমেনি, একটা ছিপছিপে ভঙ্গি আছে। শাড়িতেও সেটা সুন্দর মানায়। তবে এইসব নিয়ে আমি কখনো খুব একটা ভাবিনি। বাড়ির সাধারণ বউ হয়ে সংসার সামলানোই আমার কাজ, তাই নিজেকে সাজিয়ে তোলার বা আলাদা করে আকর্ষণীয় দেখানোর কোনো উদ্দেশ্যই আমার ছিল না। কিন্তু অর্ণবকে দেখেছি আমার দিকে অন্যরকমভাবে তাকাতে, বিশেষত যখন আমি রান্নাঘরে কাজ করি অথবা যখন গা ধুয়ে ভেজা চুলে ভেতরের উঠোনে যাই। ওর চোখটা কেমন যেন পলকহীনভাবে আমার দিকে চেয়ে থাকে। প্রথম দিকে আমি পাত্তা দিইনি, ভেবেছি হয়তো ভুল দেখছি বা ছেলেটা ছোট, ওর চোখ অমনি হবে। কিন্তু ওর দৃষ্টির মধ্যে যে একটা আলাদা টান ছিল, একটা গভীর অনুসন্ধিচ্ছা, সেটা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করল। আমার স্বামী বাইরে থাকলে, রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ত, অর্ণব প্রায়ই আমার ঘরে আসত। প্রথমে গল্পের ছলে পড়াশোনার বিষয়ে কিছু জানতে চাওয়া বা পারিবারিক কোনো বিষয় নিয়ে কথা বলতে। আমি প্রথম কিছুটা বিব্রত হতাম, কিন্তু ওর সহজ ভঙ্গিতে আমিও ধীরে ধীরে স্বচ্ছন্দ বোধ করতে শুরু করি। আসলে আমার স্বামী যখন কাছে থাকেন না, তখন একরকম নিঃসঙ্গতা আমাকে গ্রাস করে। অর্ণবের সঙ্গ আমার সেই শূন্যতা পূরণ করত। ওর উপস্থিতিটা যেন একরকম স্বস্তি দিত। আমাদের কথোপকথন গভীর হতে শুরু করল। সে তার কলেজের গল্প বলতো, বন্ধুদের কথা বলতো, আর আমি শুনতাম মুগ্ধ হয়ে। কখনো কখনো আমার জীবনের ছোট ছোট দুঃখ, মন খারাপের কথাগুলোও ওকে বলতাম। অবাক হয়ে দেখতাম ও কেমন মনোযোগ দিয়ে শুনছে, একটা উষ্ণ সহানুভূতির দৃষ্টি নিয়ে। একদিন রাতে আমাদের কথা বলতে বলতে অনেকটা রাত হয়ে গেল। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, আর ঘরে শুধু টেবিল ল্যাম্পের আবছা আলো। অর্ণব সেদিন আমার হাতটা ধরেছিল, খুব আলতো করে, যেন অজান্তেই। আমি চমকে উঠে হাতটা সরিয়ে নিইনি। একটা অদ্ভুত শিহরণ যেন আমার সারা শরীর জুড়ে খেলে গেল। ওর হাতের স্পর্শটা ছিল অসম্ভব নরম আর উষ্ণ। সেদিন প্রথম আমি টের পেলাম আমাদের সম্পর্কের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল যেন ভেঙে পড়ছে, যা পারিবারিক সম্পর্ককে ছাপিয়ে এক অন্যরকম টান তৈরি করছিল। সেই মুহূর্তটা ছিল আমার কাছে অত্যন্ত স্পর্শকাতর। মনে হচ্ছিল যেন পৃথিবীর সব গোপন আবেগ এসে ভর করেছে আমার ভেতরে। আমার ভেতরটা কেমন যেন তোলপাড় করছিল। বুঝতে পারছিলাম এই স্পর্শ ঠিক নয়, সমাজের চোখে ভীষণ অন্যায়, পাপ। কিন্তু মন মানতে চাইছিল না, বরং আরও গভীরে তলিয়ে যেতে চাইছিল সেই অনুভূতির অতলে। এই যে তীব্র আকর্ষণের চোরাবালি, এর থেকে নিজেকে বাঁচানো যেন আমার সাধ্যের বাইরে হয়ে যাচ্ছিল। এরপর প্রায় প্রতি রাতেই আমাদের এই নীরব অভিসার চলত। কখনো কখনো অর্ণব আমার কাছাকাছি এসে বসত, তার নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ত, আর আমার সারা শরীরে যেন কাটা দিত। আমি চোখ বন্ধ করে ফেলতাম, নিজেকে বোঝাতাম যে এটা ভুল, কিন্তু সেই মুহূর্তের মাদকতা আমাকে কোনোভাবেই পালাতে দিত না। আমার মনে হতো আমি যেন একটা নিষিদ্ধ ফলের দিকে হাত বাড়াচ্ছি, যার স্বাদ হয়তো অমৃত, কিন্তু পরিণতি ভয়াবহ। এই সব কিছুর মধ্যে আমি নিজেকে হারাতে শুরু করেছিলাম। আমার নিজের ওপর নিয়ন্ত্রণ ক্রমশ আলগা হয়ে আসছিল। আমাদের এই গোপন সম্পর্ক দিনের পর দিন আরও গভীর হতে থাকে। এই পর্যন্ত যখন আপনারা গল্পটা শুনছেন, আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন। আমাদের গোপন অভিসার চলতেই থাকে। অর্ণব এমন কিছু কথা বলতো, এমনভাবে তাকাতো, যা আমার স্বামী কখনো বলেনি বা বোঝেনি।
আমার মনে হতো অর্ণব যেন আমার মনের গভীরে লুকিয়ে থাকা সমস্ত অব্যক্ত কথাগুলো বুঝতে পারে। ওর দৃষ্টিতে এমন এক মাদকতা ছিল যা আমাকে দুর্বল করে দিত। একদিন রাতে আমার স্বামী অফিস ট্যুরে ছিলেন। শাশুড়ি শ্বশুর ঘুমিয়ে পড়েছিলেন অনেক আগেই। অর্ণব আমার ঘরে আসে। আমি তখন বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। মিঠে থাকা আকাশে চাঁদ ঢেকেছিল, আর চারদিকে একটা গা ছমছমে নীরবতা। অর্ণব নিঃশব্দে এসে আমার পাশে দাঁড়ালো। সেদিন ওর চোখ দুটো কেমন যেন চকচক করছিল। ও আমার হাত ধরেছিল, এবার আর আলতো করে নয়, বেশ শক্ত করে। আমার হাতটা টেনে নিয়ে নিজের বুকের কাছে রাখল। ওর হৃৎপিণ্ডের দ্রুত স্পন্দন আমি অনুভব করতে পারছিলাম। আমার ভেতরে এক প্রবল ঝড় উঠল। আমি জানি এটা ভুল, ভীষণ ভুল, কিন্তু ওর সেই মুহূর্তে আমার প্রতি তীব্র আকর্ষণ, তার চোখ দিয়ে যেন শত শত অব্যক্ত কথা বেরিয়ে আসছিল, আর আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি। অর্ণব আমার মুখটা দুই হাতে তুলে ধরল, আর ওর চোখ দুটো আমার চোখের দিকে স্থির হয়েছিল। আমার ভেতরে যেন এক অসহ্য অস্থিরতা কাজ করছিল। ও খুব নিচু স্বরে ফিসফিস করে বলল, ভাবি, তোমাকে ছাড়া আমার আর ভালো লাগে না। তুমি কেন বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি। ওর কথায় আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। ভালোবাসার কথা? সমাজের সব সীমারেখা যেন এক নিমেষে ভেঙে পড়ল। আমি ভয়ে, লজ্জায়, অস্থিরতায় কাঁপছিলাম। আমার মন বলছিল এ থেকে দূরে সরে যেতে হবে, এই পথ বিপজ্জনক। কিন্তু ওর কণ্ঠস্বর, ওর স্পর্শ আমার সমস্ত প্রতিরোধ ভেঙে দিচ্ছিল। আমার স্বামী আমার থেকে অনেক বড়, আর তার সঙ্গে আমার বিয়েটা প্রায় 15 বছর হয়ে গেছে। হয়তো সেই সম্পর্কের মধ্যে প্রথম দিকের আবেগটা আর অবশিষ্ট নেই। আমাদের সম্পর্কটা এখন অনেকটা অভ্যাসের মতো। অর্ণব সেই শূন্যতাটা পূরণ করে দিচ্ছিল। অর্ণব সে রাতে আরও কাছে এসে আমার কাঁধে মাথা রাখল। ওর শরীরের উষ্ণতা আমাকে যেন এক নতুন অনুভূতির জগতে নিয়ে গিয়েছিল। ওর নিঃশ্বাস আমার কানে এসে পড়ছিল, আর আমি চোখ বুজে সেই নিষিদ্ধ অনুভূতির গভীরে ডুবে যাচ্ছিলাম। ও আমার পিঠে খুব আলতো করে হাত বোলাতে শুরু করলো, যেন বোঝাতে চাইছিল আমি একা নই। আমি জানি এই সব কিছুর পরিণতি ভালো হবে না, কিন্তু সেই মুহূর্তে আমি নিজেকে আটকাতে পারিনি। আমার মনটা দ্বিধায় জর্জরিত ছিল। একদিকে স্বামীর প্রতি কর্তব্য, সমাজের ভয়, আরেকদিকে অর্ণবের প্রতি এই অনাকাঙ্ক্ষিত টান, এক তীব্র শারীরিক আকর্ষণ, যা আমার সমস্ত মানসিক দুর্বলতার সুযোগ নিচ্ছিল। আমার ভেতরটা এমন এক যুদ্ধে লিপ্ত ছিল যেখানে কোনো পক্ষেরই জেতার সম্ভাবনা ছিল না। আমি প্রায় রাতে ঘুমোতে পারতাম না। এই সম্পর্কটা আমাকে ভেতরে ভেতরে করে করে খাচ্ছিল। কিন্তু অর্ণব এমনভাবে আমার চারপাশে ঘুরঘুর করত, এমনভাবে আমার খেয়াল রাখত যে আমি ওর মায়া কাটিয়ে বের হতে পারছিলাম না। ওর ছোট ছোট আবদার, ওর চাহনি আমার মনকে আরও বেশি দুর্বল করে দিত। ও এমন সব কথা বলতো যেন আমরা দুজনেই এই সম্পর্কের শিকার, আর এর থেকে বের হওয়ার কোনো উপায় নেই। মাঝে মাঝে মনে হতো ও যেন আমার দুর্বলতার সুযোগ নিচ্ছে, কিন্তু ওর নিষ্পাপ মুখটা দেখে সে কথা অস্বীকার করতে হতো। ওর এই আবেগপ্রবণ ব্ল্যাকমেল আমাকে প্রতি মুহূর্তে আটকে রাখত। দিন যত যাচ্ছিল আমাদের সম্পর্কটা তত জটিল হতে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম আমি একটা ভুল করছি, যা হয়তো একদিন আমাকে চরম মূল্য দিতে হবে। আমার মানসিক শান্তি নষ্ট হয়ে গিয়েছিল। যখন অর্ণব আমার পাশে থাকতো না, তখন মনে হতো যেন আমি এক ভয়ঙ্কর ফাঁদের মধ্যে আটকে পড়েছি, আর যখন ও থাকতো ওর উপস্থিতি আমাকে কেমন যেন নেশাগ্রস্ত করে তুলত। আমার নিজের প্রতি ঘৃণা জন্ম নিচ্ছিল, কিন্তু ওই আকর্ষণ থেকে মুক্তি পাচ্ছিলাম না। আমি নিজের সঙ্গেই যুদ্ধ করছিলাম। একদিন সকালে আমি নিজের ঘরের আয়নার সামনে দাঁড়িয়েছিলাম। নিজের বিধ্বস্ত চেহারাটা দেখে হঠাৎ একটা ধাক্কা খেলাম। চোখের নিচে কালি, মুখের হাসিটা যেন কেমন বিষণ্ণ। এই কি আমি, যে অন্তরা একসময় হাসি খুশি ছিল, আজ সে এক অদৃশ্য জালে বন্দী। আমার ভেতর থেকে একটা তীব্র চিৎকার বেরিয়ে আসতে চাইল, আর না, আর নয়, এই বিষাক্ত সম্পর্কটা আমাকে শেষ করে দিচ্ছে। আমি সেদিনই সিদ্ধান্ত নিলাম এই সম্পর্ক থেকে আমাকে বেরিয়ে আসতেই হবে। নিজের ভেতরের এই শক্তিটা কিভাবে যেন ফিরে এলো জানি না, সম্ভবত নিজের ভবিষ্যতের কথা ভেবে। বিকেলে অর্ণব যখন আবার আমার ঘরে আসার চেষ্টা করছিল, আমি স্পষ্ট তাকে নিষেধ করে দিলাম। আমার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যা হয়তো সে আগে দেখেনি। আমি বললাম, অর্ণব, যা হয়েছে তা আর হবে না। এই সম্পর্কটা আমাদের দুজনের জন্যই ভুল, এর পরিণতি ভালো নয়। অর্ণব প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল। ওর চোখে এক ঝলক রাগ, তারপর অবিশ্বাস, আর শেষে একরাশ হতাশা। সে অনেক বোঝানোর চেষ্টা করলো, অনুরোধ করলো, এমনকি ভয়ও দেখালো। যদি আমি এই কথাগুলো কাউকে বলি তাহলে ওর জীবন নষ্ট হয়ে যাবে।
এইবারই ওর সেই ব্ল্যাকমেইল স্পষ্ট হয়ে ধরা পড়ল। কিন্তু আমি ছিলাম অটল। আমি জানি এই সিদ্ধান্ত কঠিন, কিন্তু এটাই সঠিক। আমাদের সম্পর্কটা যদি সত্যিই জানাজানি হতো, তাহলে সমাজের চোখে আমি বেশি কলঙ্কিত হতাম। হয়তো আমার স্বামীর সংসারও ভেঙে যেত। আমি এই ঝুঁকি নিতে রাজি ছিলাম না। এরপর অর্ণব আমাকে এড়িয়ে চলতে শুরু করলো। ওর চোখে রাগ আর অভিযোগ স্পষ্ট। আমিও কিছুটা কষ্ট পাচ্ছিলাম, কিন্তু জানতাম এটাই ঠিক। ধীরে ধীরে বাড়ির পরিবেশ স্বাভাবিক হতে শুরু করলো, অন্তত বাইরের দিক থেকে। আমার স্বামী ফিরে আসার পর আমি আরও বেশি করে তার দিকে মন দিলাম, সংসারের প্রতি আরও দায়িত্বশীল হয়ে উঠলাম। আমার ভেতরের ক্ষতটা হয়তো পুরোপুরি সারেনি, কিন্তু আমি বুঝতে পারছিলাম কিছু সম্পর্ক শুধু ধ্বংসই করে, কিছু মুহূর্তের আকর্ষণ জীবনের বড় ভুল হয়ে যেতে পারে। সব আবেগের বশে হুট করে কোনো সম্পর্কে জড়িয়ে গেলে তার ফল কখনো ভালো হয় না, বিশেষ করে যখন সেটা সমাজের নিয়ম ভেঙে যায় আর নিজের বিবেককে ক্ষতবিক্ষত করে।